নবী বলেন স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমার শিক্ষা আমার দীক্ষা সবচেয়ে উত্তম। কারণ শিক্ষক ওস্তাদ, জোরে বলেন কে? কাফের মুশরিকরা বড় খুশি, মুহাম্মদ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, কারণ পড়তেও জানে না, আর কারো কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবে এটাও সম্ভব না। মক্কার মধ্যে আয়েশা সব কাফের মুশরিকদেরকে নিয়ে নবীজির দরবারে আয়েশা হাজির। ও মুহাম্মদ, আমরা আসছি একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? বলো বলো। তোমাদের সব পরীক্ষাই তো আমি পাশ করলাম, তাও তো ঈমান আনো না। বলে আজিবনা আন তালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। তোমরা তোমাদের কাও মুহাম্মদ, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। ও মুহাম্মদ, যদি আমাদের এই 3টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্যবাদী, আর না নিতে পারলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বলেন সালুনি, কি প্রশ্ন করতে চাও করো। এবার মুশরিকরা বলা শুরু করলো, আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ, 1 নাম্বার প্রশ্ন হলো, কয়েকজন যুবক ছিল, যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ওই যুবকরা কারা আর তাদের সাথে কি ঘটনা ঘটেছে সেইটা আমাদেরকে বলো। যুবকরা কারা আর যুবকদের ঘটনা কি সেটা বলো। 1 নাম্বার প্রশ্ন পাইছি। 2 নাম্বার প্রশ্ন কি করো? আখবিরনা আনির রাজুল আল্লাযী সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। একজন ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া সফর করছে, ওই ব্যক্তির ঘটনা কি? মা হুয়া শা'নুহু, তার সাথে কি ঘটছে ওই ঘটনাটা আমাদেরকে বল। বলে 2 নাম্বার প্রশ্ন হলো, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে ওই ব্যক্তির ঘটনা। এবার বলো 3 নাম্বার প্রশ্ন কি? বলে ওয়ায়াসআলুনাকা মা হুয়া, আখবিরনা মা হুয়া রূহ, আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 3 নাম্বার প্রশ্ন কি? রূহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো শুনে জবাব কি নিজে দিবেন না আল্লাহ দিবেন? বলে দিলেন, আজকে তোমাদের জবাব দিব না, আগামীকালকে আইসো, আমি আগামীকালকে তোমাদের জবাব দিব। কবে জবাব দিবেন? আগামীকাল তোমাদের জবাব দিব। এই জায়গায় নবীজির মুখ থেকে একটা শব্দ বের হয় নাই। এই শব্দটা হলো ইনশাআল্লাহ। কোন শব্দ? এই একটা শব্দ বের হয় নাই। নবীজি শুধু বলছেন আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। তো কাফের মুশরিকরা চলে গেছে। পরের দিন আসছে, আয়েশা বলে আজিবনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা, আজকে উত্তর দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত চেহারা নিয়ে বললেন, মা আওহাল্লাহ, উত্তর তো আমি নিজে দিতাম না, আল্লাহর কাছ থেকে ওহী আসলে পরে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমার কাছে কোনো ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে, তাহলে আগামীকালকে আসবো, তোমার আল্লাহকে বলো তাড়াতাড়ি করে ওহী পাঠাইতে। পরের দিন আবার আসছে, আজিবিনা ইয়া মুহাম্মদ, জবাব দাও প্রশ্নগুলোর। বলে লাম্মা আওহাল্লাহ, আল্লাহ তো এখনো ওহী পাঠান নাই। দুরুমিয়া 2 দিন হয়ে গেছে, এখনো ওহী পাঠায় না, আচ্ছা যাও কালকে আমো। পরের দিন আবার আসছে, কি ওহী টহী পাইছো? পরে বলে লাম্মা আওহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠান নাই। এবার আর প্রশ্নের উত্তর চায় না, এবার টিটকারি শুরু হয়ে গেছে, মুহাম্মদ তোমার জবাব তো আগামীকালকে দেওয়ার কথা ছিল, আগামীকালকে কবে হবে? এরকম খোঁচা আমরা মারি না? কথা কন না? কথা কন না কে? দেখেন না, একদল কইছে যে ঈদের পরে আন্দোলন, এখন যারা আন্দোলনের বিরোধী দল, জাগো বিরুদ্ধে আন্দোলন হইব, হ্যাঁ এখন খোঁচা মারে আপনাকে ঈদের পরে কবে হবে। কথা কয় না? কথা ঠিক না বেঠি? এই খোঁচা মারার অভ্যাস আছে না নাই? তো কাফের মুশরিকরা এবার খোঁচা মারা শুরু করছে, তোমার আগামীকাল কবে হবে? 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন, এইভাবে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি ভৎসনা যে যেভাবে পারে তিরস্কার করতে করতে একেবারে ত্যক্ত বিরক্ত বানায় ফেলছে কষ্ট দিয়া। ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন
এই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব হিসেবে কোরআনে কারীমের সূরাতুল কাহফ নাজিল করে দিলেন। সূরাতুল কাহফ নাজিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিলেন। এই যে 15 দিন ওহী নাজিল হয় নাই একটা শব্দের কারণে, শব্দটা কি? এই শব্দটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয় নাই, এইটা তো আমাদের নবীজির একটা ভুল ছিল। কথা তো ঠিক? ভুল হয় নাই? ইনশাল্লাহ বলল না, এটা তো ভুল। দেখছেন ইমানের জোর কত? নবীজি ভুল করতে পারেন? এতক্ষণে না কয়। নবীজির ভুল আছে? ইমান তো আমার আপনার এমনি খেয়ে ফেলবে। এতটুকুর জন্য আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আমার নবীর ভুল আছে? তাহলে মুখ দিয়া বলতে পারলাম না সাহস কইরা, ইমানের জোরে কুলাইলো না যে না এটা তো নবীর ভুল হয় নাই। আমি কেন হয় না এটা পরের কথা, কিন্তু এতটুকু ইমান তো থাকতে হবে যে আমার নবীর কোনো ভুল হতে পারে। নবীজির ভুল হইছে? হয় নাই, জোরে হয় নাই। আবার জোর দিয়া বলেন নবীজির ভুল আছে? ইনশাল্লাহ বলে না এটা নবীজির ভুল হইছে? হয় নাই। কেন হয় নাই? 1 নাম্বার কারণ, এই শব্দটা আল্লাহ বের করান নাই। কে বের করান নাই? বের করান নাই কেন? এটা এই পুরো ঘটনাটা শোনার পরে বুঝবেন আল্লাহ তাআলা বের করান নাই কারণ কি, শেষে বলব। 15 দিন পরে এই সূরা নাজিল হইল। নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের 3 প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। 1 নাম্বার ছিল যে কয়েকজন যুবকের ঘটনা বলো, যাদের কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যুবকের ঘটনা বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলা শুরু করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। মালিক ডাক দিয়ে বলেন, তারা যেই যুবকদের প্রশ্ন করেছে, যুবকদের ব্যাপারে জানতে চেয়েছে, তারা হলো আসহাবে কাহাফ। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কয়েকজন যুবক যাদের সংখ্যা ছিল 7 জন। এই 7 জন যুবক এমন একটা দেশে তারা বসবাস করত, যেই দেশের বাদশাহ ছিল মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারী ছিল না, সে ছিল জালেম। যেমন আমাদের পাশের দেশে মূর্তি পূজারী জালেম বাদশাহ নরেন্দ্র মোদী। জালেম বাদশাহ যে নিজেও মূর্তি পূজা করত, পুরো জনগণরে মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ যদি মূর্তি পূজা না করত তাইলে জুলুম করত, হয় মূর্তি পূজারী হইতে বাধ্য করত, নাইলে মেরে ফেলত। পুরো দেশের বাদশা থেকে জনগণ সবাই মূর্তি পূজারী। ওই দেশের মধ্যে 7 জন যুবক, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ ইমানের নূর প্রবেশ করাইয়া দিলাম। শুধু তাই না, বরং একজনের অন্তরের সাথে আরেকজনের অন্তরকে আমি আল্লাহ জোড়া লাগাইয়া দিলাম। যখন তাদের অন্তরের মধ্যে ইমানের নূর প্রবেশ করলো, তারা সব বলতে লাগলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাদশা এবং জনগণ যেই মূর্তির পূজা করে ওই মূর্তি খোদা না, যেই আগুনের পূজা করে ওই আগুন খোদা না, যেই গরু আর ছাগলের পূজা করে এইগুলা খোদা না, যেই সূর্য আর চন্দ্র আর আগুনের পূজা করা হয়, যেই পাথরের পূজা করা হয়, তারা কেউ খোদা না। খোদা তো তিনি আসমান আর জমিন বানাইছেন। যিনি জোরে বলেন কে?